এই বড়দিনের ডার্ক হর্স আরও একটা বাংলা সিনেমা হতে চলেছে। হ্যালো বন্ধুরা, এখন আমি চালচিত্র বলে সিনেমাটার ট্রেলারে রিয়াকশন দেবো, যে ডিরেক্টর হলো প্রতিম গুপ্ত এবং এখানে লিড কাস্টে যারা যারা রয়েছে একটা হিউজ নাম। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী, রাইমা সেন, আরও অন্যান্য, সঙ্গে অবশ্যই বাংলাদেশে অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব। তো কেমন হলো এই ট্রেলারটা? গল্পটাই ছোট করে বলি। এখানে ট্রেলারের মধ্যে যেটুকু জিনিস দেখানো হচ্ছে যে কলকাতা শহরে বেশ কিছু খুন হচ্ছে এবং প্রত্যেকেই নারী, এবং তাদেরকে খুন করে চালচিত্রের মধ্যে তাদেরকে সাটিয়ে রাখা হচ্ছে রীতিমতো। যেরকমভাবে চালচিত্রের সামনে ঠাকুরকে দাঁড় করে রাখা হয়, সেরকমভাবে তাদেরকে পুঁতে রাখা হচ্ছে, যেরকম যীশু খ্রিস্ট বা ক্রাইস্টকে স্টেপ করে রাখা হয়েছিল। এবার পুলিশের দায়িত্ব আসছে হলো এই খুনিকে, তাকে খুঁজে বার করা। অনেক কষ্টে খুনিকে যদিও খুঁজে পাওয়া যাচ্ছে। খুনিকে এখানে দেখাচ্ছে যে অপূর্ব। তাকে ধরার পর সে বলছে যে আপনার কাছে আমি আরও 4 ঘন্টা সময় দিলাম, এরপরে আরেকজন খুন হবে, পারলে তাকে বাঁচান। তাহলে এবার খুনিটাকে, সত্যিকারে বলতে গেলে এই গল্পের মধ্যে খুনি একজন না মাল্টিপল পার্সন, না খুনির কোনো আলাদা উদ্দেশ্য সেগুলো রয়েছে, সেটা তো ডেফিনেটলি থাকবে। এবং এখানে এই সিনেমাটা যেমন থ্রিলিং হতে যাবে, সেরকম কিন্তু পারফরমেন্স নির্ভর হতে চলেছে। প্রতিম গুপ্ত যা সিনেমা সিরিজ যা করেছে, প্রত্যেকটা কাজে কিন্তু তাদের ক্যারেক্টারগুলো ইটসেলফ ইন্টারেস্টিং হয়ে ওঠে থ্রু ক্যারেক্টার ডেভেলপমেন্ট। কারণ তার কাজের ওই মানুষগুলোর মানসিক অবস্থা, তার কী পরিস্থিতি, এবং সেইগুলোকে কিন্তু ফুটিয়ে তোলে। ম্যাক্সিমাম কাজেই সেগুলো কিন্তু হয়ে এসেছে। এই কাজটার মধ্যে আমি আশা করবো সেরকমই কাজ হবে। এবং এই কাজটাকে কেন আমি ডার্ক হর্স বললাম, কারণ খাদান থাকবে, রাজ চক্রবর্তী এসবিএফের সন্তান থাকবে, আরও হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা সবই থাকবে, বাংলা সিনেমা আরও একটা সিনেমা থাকবে। তো প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু এমন কিছু, এই গল্পটা এমন একটা সিনেমার গল্প উঠে আসছে যেটা আমার মনে হয় অডিয়েন্স হয়তো আগে থেকে বুঝবে না, কিন্তু সিনেমা বেরোনোর পর কিন্তু আমার মনে হয় লোকে কিন্তু প্রশংসা করবে। এবং কটা স্ক্রিন পাবে, কী পাবে, আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ বেশি স্ক্রিন তো পাবে না, এটুকু পরিষ্কার। কারণ খাদান এবং সন্তান তারাই পুরোপুরি মেজর স্ক্রিনগুলো নিয়ে থাকবে, এবং মেন টাইম, প্রাইম টাইম যেগুলো বলে, সেগুলো সম্পূর্ণ পেয়ে থাকবে। এবার এই সিনেমাগুলো কোথায় স্ক্রিন পায়, কটা স্ক্রিন পায়, তার উপর নির্ভর করবে। এবং আমার বিশ্বাস ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এদের স্ক্রিনও বাড়বে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। এই ট্রেলার দেখে কিন্তু আমি বেশ ইন্টারেস্টিং এলিমেন্ট পেলাম। এবং ফারুক অপূর্বকে যখন লাস্ট ধরছে, তার সে হাসি এবং কলারটা ধরে যখন সামনের মধ্যে নিয়ে আসলো, তখন যে চোখের দিকে তাকিয়ে আসছে, মুখের মধ্যে একটা ইভিল হাসি রাখছে, মনের মধ্যে একটা ইভিল হাসি রাখছে, ভাই হেভি জমবে। টোটা রায়চৌধুরীর সাথে এই অপূর্বর যে ক্ল্যাশটা থাকবে, সেটা কিন্তু বেশ ব্যাপক লাগবে। এই কাজের মধ্যে প্রচুর অনেক আর্টিস্টরা রয়েছে, বম্বের থেকেও আর্টিস্টরা থাকবে। তো দেখা যাক এখানে কাজটা কীরকম হয়। তবে হ্যাঁ, এইটা পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য হবে, যা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। বাচ্চাদের নিয়ে তো এই কাজটা দেখা সম্ভব হবে না। দেখা যাক, আমি তো ইন্টারেস্টিং, আমার তো গল্পটা দেখেই ভালো লাগলো কীরকম হয়। এবং চালচিত্রর যে জায়গাটা দেখানো হয়েছে না, যেটা খুব সম্ভবত আমার মনে হয় টোটা রায়চৌধুরী হয়তো সেই সিনটাকে ড্রিম সিকোয়েন্স টাইপের একটা ওই জায়গাটা ভাবছে, সেটাকে যেরকম ক্রিয়েট করা হয়েছে, ওই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। দারুণ ইন দ্যাট সেন্স, ভয়ঙ্কর লাগছে, এরকমই আমি বলে দিতে পারি। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান চালচিত্র বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।